আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই সার্ভিসিং কাজের মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং করে দেখাবো। তা আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা, এবং সমস্যাটা কী, সার্ভিসিংটা কী দেখুন বন্ধুরা। আজকে একটা গাজি হাফ হর্স মোটর নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি এবং কাজটা করতে যাচ্ছি। এই কাজের মাধ্যমে আপনাদেরকে শিক্ষামূলক কিছু কথা বলবো, কিছু দেখাবো। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন, আমার ভিডিওটি দেখছেন, তা ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এই শিক্ষামূলক ভিডিও আপনাদের কাজে লাগবে, কিছুটা জ্ঞান ধারণা আপনাদেরকে আসবে। তো দেখুন বন্ধুরা, এখন মূল কাজে চলে যাচ্ছি। গাজি হাফ হর্সের মোটর এটা এটা আপনার লাইনে দিলে কোনো শব্দ নাই, কোনো আছে মানে ঘুরছে না, মোটরটি ঘোরার কোনো একটা নাই। আপনার দেখতে পাচ্ছি আমি এই লাইনে দেওয়ার জন্য আমি এটা লাইনটা কেটে রাখেছি। লাইনটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমি এখন লাইনে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি লাইনে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি লাইনে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন লাইনে আমি হাতটা ধরে দিয়ে রেখেছি, কিন্তু আমাদের মোটরটি ঘুরছে না। মোটরটি ঘুরছে না কেন, এখন আমরা খুলে দেখব। চলুন যাই, মোটরটি কী সমস্যা হয়েছে আমরা এখন খুলে দেখব। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা দেখুন, ফ্যানে আমি এখন মোটরটি খুলে ফেলেছি। মোটরের কী সমস্যা হয়েছে আমি এখন একটি মিটার, অ্যানালগ মিটার দিয়ে পরিমাপ করে দেখব বন্ধুরা, আমাদের কয়েলের সমস্যা হয়েছে কিনা এবং আমাদের কোনো ক্যাপাসিটির সমস্যা হয়েছে কিনা এখন আমরা দেখব। আপনাদের বাসা বাড়িতে এই জন্য আপনাদেরকে ভিডিওটি দেখাতে যাচ্ছি বন্ধুরা। আপনাদের যেটা আমি গুরুত্বপূর্ণ কথাটা বলবো, আপনাদের বাসা বাড়িতে মোটরগুলো থাকে, হাফ হর্স হোক আর এক হর্স হোক, সেটা আপনারা এই সমস্যাটা হইলে যদি না ঘোরে, তাহলে আপনারা মনে করেন যে আছে কয়েল পুড়িয়ে গেছে বা সেই নষ্ট হয়ে গেছে, কয়েলটা পুড়িয়ে গেছে, একটু বাতিল হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি বন্ধুরা, আপনারা বুঝে যাবেন। এখন আমি কয়েলটা পরিমাপ করে দেখব আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। এটা মেন কমনের থেকে আমি ধরলাম আর ক্যাপাসিটার লাইন দিয়ে ধরছি বন্ধুরা। দেখুন আমাদের মেন লাইনে ধরেছি একটা, আর এই যে ক্যাপাসিটারের লাইনে এখানে একটা রয়েছে, রানিং এবং স্টার্টিং কয়েল রয়েছে। এগুলোর মধ্যে দুই সাইডে দুইটা কয়েল ক্যাপাসিটার লাইন রয়েছে। আমি এখন খুলে ফেললাম, খুলে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমাদের দুই সাইডে কয়েলই উঠছে, এখান থেকে ক্যাপাসিটার হয়ে তারপর এখানে যাবে। আমাদের লাইন ঠিক আছে, আমাদের কয়েলের মাপ ঠিকই আছে। তাহলে এখন আমাদের ক্যাপাসিটারে কীভাবে আমরা বুঝবো, এখন এই ক্যাপাসিটারের সমস্যা মনে হচ্ছে বন্ধুরা। দেখুন এই ক্যাপাসিটারই মনে সমস্যা। কয়েল যেহেতু ভালো আছে, আমরা ক্যাপাসিটারতে দেখতে হবে ভিতরে কোনো সমস্যা আছে কিনা বন্ধুরা। দেখুন আমাদের এই ক্যাপাসিটারের খুঁটি যে কোনো এক সাইডে একটা কালো হয়ে গেছে আর একটা সাদাই আছে, তো মনে হচ্ছে আমাদের ক্যাপাসিটারের প্রবলেম। যে ক্যাপাসিটারটা দেখে মনে হচ্ছে না যে খারাপ, কিন্তু ক্যাপাসিটারটা মনে হচ্ছে খারাপই আছে। আমরা খুব খুলে দেখি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপাসিটারের কি অবস্থা হয়ে গেছে, ক্যাপাসিটারের কি সমস্যা হয়েছে। এখন দেখুন ক্যাপাসিটারের ভিতরে গলে হিটে শর্ট হয়ে গেছে। তো এই সমস্যার কারণে মনে হচ্ছে মোটরটি ঘুরছে না। তা আমি এখন নতুন একটা ক্যাপাসিটার দিয়ে দেখব, আশা করি হয়ে যাবে, কারণ ক্যাপাসিটারের সমস্যা। তা আপনারা সতর্ক থাকবেন এবং শিক্ষামূলক ভিডিও এই কারণে বললাম যে আপনাদের বাসা বাড়িতে এমন সমস্যা হলে একেবারে না ঘুরলে
একেবারে যদি না ঘোরে তাহলে আপনারা মনে করেন যে কয়েল পুড়ে গেছে, যে কয়েলটা পুড়ে গেছে মনে করেন। এজন্য আপনাদের ভিডিও দেখাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বন্ধুরা দেখুন, এখানে যে ক্যাপাসিটিটি ছিল ওই মাপের যে 10 ক্যাপাসিটার আমি এখন লাগিয়ে দেবো। দেখুন, নতুন একটা ক্যাপাসিটার আমি এখন লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে কি অবস্থা হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এভাবে লাগাইতে হবে, যেভাবে আমি লাগালাম। আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন আশা করি। আমি এখন নতুন একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে যেমন কানেকশন ছিল তেমনই করে দিলাম। এখন এই ক্যাপাসিটারটা অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমি লাইনে দেবো বন্ধুরা। দেখুন, লাইনে দিয়ে কি অবস্থা হয় আমাদের। বন্ধুরা আপনারা শুনতে পারছেন যে ক্যাপাসিটারটা লাগানোর পরে মোটরটি ঘুরছে, মোটরে একটা শব্দ, ফ্যানের একটা হাওয়া ওইখানে আসছে। মোটরের কয়েলটি মানে করছে, কাজ করছে। মোটরটা এখন ঘুরছে। আমাদের মোটরটি ভালো হয়ে গেছে মনে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্যাপাসিটারের কারণে একেবারেই স্টপ হয়েছিল। মোটরের শব্দ হচ্ছে এখন, মোটরটা ভালো হয়ে গেছে। এই কারণে একেবারে অফ হয়ে যায় বা একেবারে ঘুরে না মোটর। আপনারা মনে করেন কয়েল পুড়ে গেছে, এই কারণে বিশ্বাস করে আপনাদের কাস্টমার হয়ে আপনারা মিস্ত্রির কাছে থুয়াসেন। এই সুযোগ ধরে কিছু কিছু কাস্টমার, আপনাদেরকে সতর্ক এই জন্য করছি যে কিছু কিছু কাস্টমার কয়েল বাঁধা বলে আপনাদের কাছে টাকা নেয়, কিন্তু সমস্যা হয়েছে এটা, কিন্তু কয়েল বাঁধা বলে টাকা নেয়, আপনারা প্রতারিত হন। এজন্য আপনাদেরকে শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত দিয়ে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো। বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, যেহেতু কাজ আমার সাকসেসফুল হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।